যাতে ভালো লাগে সেটা তারপরে যাই হোক কড়াইতে দিয়ে কড়াইতে সুন্দর নাড়িয়ে করে নিলাম এটাকে। নাড়াচাড়া করে দেখো এপাশ ওপাশ করে সুন্দর লাগিয়ে লাগিয়ে দিতে সর্ষেগুলো গায়ে গায়ে লাগে, ঠিক আছে। নাড়িয়ে চাড়িয়ে এদিকে হচ্ছে একটু যখন ফুটতে ফুটতে শুরু করলো, ফুটতে ফুটতে শুরু হওয়ার পরে তারপরে আমি এখানটা দিয়ে দিলাম হচ্ছে এখানে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। ঢাকনাটা না দিলে তো হবে না, ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি আবার যখন হয়ে গেল ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো আমি ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেছে। লবণ হলুদ কিন্তু সব দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওটা তোমাদের কাছে উজ্জ্ব রেখেছিলাম, যাই হোক বলে দিলাম। আর দেখো মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে। দেখো কী সুন্দর কষে নিয়ে তারপরে আমি এখানটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এই কারণে, কারণ কাঁচা সরষের তেল ইলিশ মাছের স্বাদটা আরও বেড়ে যায়, তাই না। অনেকে হয়তো জানো ইলিশ মাছে এই যে কাঁচা সরষের তেলটা আমি এখানটা উপর থেকে দিয়ে দিব। দেখো দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেলটা, মোটামুটি পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে আমার ইলিশ মাছ একদম রেডি হয়ে গেল। এই দেখো বন্ধুরা আমার ইলিশ মাছ একদম মানে সেই সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর।